হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নিউজ লেটার তৈরি করব। আর নিউজ লেটার তৈরি করতে গিয়ে আমরা কলাম কিছু বিষয় সম্বন্ধে একটা ধারণা নেব। চলুন শুরু করা যাক। আমাদের তৈরি করা কাজটা দেখার জন্য আমরা যথারীতি আমাদের এমএস ওয়ার্ড খুলতে হবে। এমএস ওয়ার্ড খোলার জন্য আমরা বরাবরের মতো স্টার্ট বাটনে ক্লিক করি। তারপরে পপ আপ থেকে ডাব্লিউ ভিউ থেকে আমরা এমএস ওয়ার্ড আইকনে ক্লিক করে এমএস ওয়ার্ডটা খুলে ফেলি। এমএস ওয়ার্ডটা খুলে ফেলার পরে নিচের দিকে আমাদের একটা নিউজ লেটার তৈরি করা আছে। নিউজ লেটারটা দেখে নিই। আমরা এর আগের দিন এটা নিয়ে কাজ করেছি, 𝗺𝗻 টেক্সট সহ। আমরা পরবর্তীর দিন এই ফাইলটা নিয়ে কাজ করেছি। আগে দেখে আসি। এটা আমাদের ফাইলটা। আমরা একটু ভিউজটা ছোট করে নিই। ভিউটা ছোট করে নিলে পাশাপাশি আসছে এগুলা। আমরা 𝗺𝗻 এই অংশটা নিয়ে আগে কাজ করেছি। আজকে এই নিউজ লেটারটা আমরা তৈরি করব। তার আগে আমরা এই 𝗺𝗻 এখানে যে টেক্সটগুলো আছে এইগুলো নিয়ে আমরা একটু নিউজ লেটার তৈরি করার আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলে আসি। হালকা অন্য কিছু বিষয় একটু দেখে আসি। তো একটাই আমার ইমেজ লাগবে। এখন একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় প্যারাগ্রাফসটাকে আমি সিলেক্ট করে কলাম তৈরি করব। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ডিজাইন, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট। লেআউটের মধ্যে আমরা এখানে দেখছি কলাম। আমি যদি এখানে ক্লিক করে দিই, বাই ডিফল্টে আমার এই সিলেক্টেড অংশটা 1, 2, 3 লেফট রাইট এরকম কলামে ভাগ করে হয়ে যেতে পারে। এরকম একটু কলামে ভাগ হয়ে যাবে। যদি কিনা কন্ট্রোল জেড করে আন্ডু করে আমি কলামে এসে বলি মোর কলামস, তখন এখান থেকে আমার নিজের ইচ্ছা মতো অপশনটা আমি সিলেক্ট করতে পারবো। যেমন যে 2 কলামস, কলামের মধ্যে স্পেস কতটুকু হবে, 0.5 ইঞ্চিস আছে। বাই ডিফল্ট এটাকে বাড়াতে বা কমাতে পারি, অথবা এর মাঝে আমরা ইচ্ছা করলে একটু লাইন দিতে পারি, এরকম একটা লাইন। অথবা আমরা এই কলামের সংখ্যা 2, 3, 4 অধিক অনেক করতে পারি। এটা ওকে করলে এখান থেকে এই যে লাইন্সটা আসলো এবং এটা করা গেল। আবারও কন্ট্রোল জেড করে আমি ফিরে যাই। ফিরে গিয়ে আমি কলামসের অন্যগুলো দেখে আসি। এটা 2 কলাম, এটা গেলে 3 কলাম। আবার কলামসে গিয়ে আমি যদি লেফট করি, তাহলে লেফটের অংশটা ছোট, রাইটের অংশটা বড়। এই ধরনের কলাম হচ্ছে। আগেই বলেছি আমি যদি মোর কলামসে যাই তাহলে এই মাঝের স্পেস কত হবে এগুলো আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে কন্ট্রোল জেডে যাই, আমি ফিরে আসি। এটা হচ্ছে বলছে রাইট। রাইটটা তো হয়ে যাওয়ার কথা লেফটের মতোই। যদি না হয় আমরা আমাদের মোর কলাম সেটিং দিয়ে এখান থেকে রাইটটা করতে আসি। এখানে টেক্সট কোনো অংশে কম আছে বা কোনো ব্যাপার আছে, নিচের সাথে কোনো ইয়ে আছে, আমি এইটুকুকে সিলেক্ট করে আবার যাই, ট্রাই করি কলাম রাইট। এখন রাইট দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে টেক্সট কম ছিল বা কলামের স্পেসের কারণে জায়গা পাচ্ছিল না, এই কারণে এরকম হয়ে গেল। তো মোটামুটি নিউজ লেটার তৈরির মতন অবস্থান আমাদের হয়ে গেছে। আরেকটা জিনিস একটু দেখে আসি, সেটা খুব জরুরি। এটাকে কন্ট্রোল জেড করে ফেলি। আমরা কলামস যখন মোর কলামসে ক্লিক করছি তখন আমাদের এখানকার অপশানের সাথে সিলেক্টেড টেক্সট কথাটা আসছে। যদি সিলেক্টেড টেক্সট না করে আমরা সিলেক্টেড সেকশন করি তাহলে সেকশনটা হবে, আর হোল ডকুমেন্ট করে দিলে সম্পূর্ণ ডকুমেন্টটি, এই দুটা যে কলাম সিলেক্ট করবো সেই কলামের সম্পূর্ণ ডকুমেন্ট হয়ে যাবে। এখানে পুরা ডকুমেন্টটাই যতগুলো পেজ আছে সব পেজে এরকম ডাবল করা হয়ে গেছে। কন্ট্রোল জেড করে ফিরে আসলাম আমি। তাহলে ওয়ার্ড আর্ট দেখা হলো ডকুমেন্টে। এখন আমরা আরেকটা কাজ করব, যে কলাম আমরা দিই। এখানে একটা কলাম দিয়ে রাখি ছোট্ট করে, বাই ডিফল্ট যেটা আছে 2 কলাম। এখন এইখানে এই কলামের নিচে এই হেডিংটাকে আমরা একটু সরিয়ে দিই। আচ্ছা, এই তীরটার অর্থ হচ্ছে এটা এক্সপ্যান্ড বা ক্লস হবে। হোয়াট ডাজ ইট কাম ফ্রম, এটা ক্লস হয়ে গেল। এই টেক্সটটা হিডেন অবস্থায় চলে গেল। এটা ক্লস হয়ে গেল, টেক্সটটা হিডেন অবস্থায় চলে গেল। আবার এটা এক্সপ্যান্ড হয়ে গেল, নিচের টেক্সটগুলো এখন সব দেখা যাচ্ছে। এটাই হচ্ছে এই ত্রিভুজের কাজ।
ওকে, আমরা এখানে আমার কলাম দেখতে পাচ্ছি, এইখানে আমাদের কলাম দরকার, এখানে তো আমাদের কলাম দরকার নেই। হোমে গিয়ে অ্যালাইনমেন্ট সেন্টার আছে, সেন্টারই থাক। আমার ধারণা যে ক্লাস আপনাদের কাছে বোরিং লাগে নাই। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা কয়েকবার টেনে দেখে নেন, নিজেরাই পাবেন। এরপরে ক্লাস অন্য কোনো নতুন টপিকস নিয়ে করবেন। থ্যাংক ইউ।